প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। স্টক ট্রেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। ইন্ডেক্স পজিটিভ হয়েছে এবং বেশ ভালোভাবেই পজিটিভ আজকে হয়েছে, যদিও লেনদেন টাকার অঙ্কে খুব বেশি না। 594,77 লক্ষ টাকা লেনদেন হয়েছে। 148টা স্টক অ্যাডভান্স ছিল, 190টা স্টক ডিক্লাইন্ড, অর্থাৎ প্রাইস কমেছে এবং আনচেঞ্জড কোনো প্রাইসের কম বেশি হয়নি 55টা স্টকের। আর সূচক বেড়েছে 41.13 পয়েন্ট। এটা অবশ্যই পজিটিভ একটা ব্যাপার এবং সারাদিনই মার্কেটে একটা বুলিশ ভাব, চাঙ্গা ভাব আমরা দেখেছি। তবে লেনদেন টাকার অঙ্কে খুব বেশি যে হয়েছে তা না, তবে গত দিনের থেকে বেশি হয়েছে। গতদিন 553 কোটি প্লাস হয়েছিল, আজকে 594 কোটি। সেদিক থেকে এটাকে আমি ভালোই বলবো। আর চার্টটা কি অবস্থায় আছে সেটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, তাহলে এখানে চার্টের ব্রেকআউটটা হলো কিনা এবং তার যে ফলিং ওয়েজ প্যাটার্ন ছিল, আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, গত কালকের যে ভিডিওটা, ফলিং ওয়েজ প্যাটার্নটা শেষ করে মার্কেট কি রিভার্স করলো কিনা সেই বিষয়টাও জানা যাবে। আর আজকে যে স্টকগুলি, যে ফান্ডামেন্টাল স্টকগুলি সূচক পজিটিভ রাখতে বিশেষভাবে ভূমিকা রেখেছে, যেগুলোকে খুবই শক্তিশালী মৌলভিত্তিক স্টক বলা হয়, সেই স্টকগুলি পজিটিভ হয়েছে এবং সূচককে পজিটিভ রাখতে সহায়তা করেছে। সেই কয়েকটা স্টক নিয়ে আমার আলোচনা থাকবে। তো যদি সূচক নিয়ে প্রথমে আলোচনা করি, তাহলে আপনারা দেখেন যে এই জায়গাটা থেকে, অর্থাৎ এই 6018 এই জায়গা থেকে সূচকের যে একটা ডাউন ট্রেন্ড আমরা দেখেছিলাম, সেইটা কিন্তু সূচক শেষ করে ফেলেছে বলতে হবে। কারণ হচ্ছে যে এই রেখাটা যদি দেখা যায় যে একটা ডাউন ট্রেন্ড ছিল, কখনো এই যে লোয়ার লো প্যাটার্ন, এইটাকে সূচক ব্রেক করতে পারেনি। আজকেই এটা ব্রেক করে উপরে গেছে, তাহলে একটা পজিটিভ সাইন দিয়েছে আমরা বলবো। এবং এখান থেকে হয়তো আগামী দিন সূচক আরো একটু ভালো হবে, এই প্রত্যাশাই থাকলো। এটা নিয়ে খুব বেশি আলোচনা আপনাদের সামনে করতে চাই না। আরএসআই খুব ভালো একটা অবস্থানে আছে, 53, তার মানে উপরে যাওয়ার অনেক জায়গা আছে। হিস্টোগ্রামটা যদি একটু বলি খুব সংক্ষেপে, তাহলে দেখেন হিস্টোগ্রামের যে বেসলাইন 0.0, এইটার নিচে এই রেড যে হিস্টোগ্রামগুলি, এটা নেগেটিভিটি শেষ করছে, ফেড হয়ে আস্তে আস্তে এটা নিচের দিকে যাচ্ছে। আর এই গ্রিন লাইনটা অরেঞ্জ লাইনকে ক্রস করে উপরে যাওয়ার জন্য মাথাটা একটু বাঁকা করেছে। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন এই জায়গাটা এবং এই রেখাটা উপরের দিকে যাবে। একটু খালি সময়ের অপেক্ষা, এভাবে করে এটা উপরের দিকে যাবে এবং এই রেখাটা তখন নিচ দিয়ে এভাবে করে যেতে থাকবে। এখানে হিস্টোগ্রামগুলি এখানে মিশে যেয়ে উপরে আবার এরকম পজিটিভ হিস্টোগ্রাম হয়ে তারপরে কয়েকদিন মার্কেট ভালো থেকে এবার নিচে থেকে আবার উপরের দিকে যাবে। সেটা একটা সময়ের ব্যাপার। যাই হোক, এখন আমি আপনাদের সামনে যে বিষয়টা তুলে ধরবো সেটা হচ্ছে যে ইন্ডেক্স মুভার যে স্টকগুলি আজকে ছিল, সেই স্টকগুলি কিন্তু খুবই শক্তিশালী ফান্ডামেন্টাল ভিত্তিক স্টক যেটাকে বলা হয়, সেইটা আপনারা যদি খেয়াল করেন তাহলে এখানে দেখেন যে জিপি, ইসলাম ব্যাংক, ব্যাটবিসি, রেনেটা, বাংলাদেশ সাবমেরিন কেবল, বিকন ফার্মা, রবি, পদ্মা ওয়েল, স্কয়ার ফার্মা, মাঝখানে রূপালী ব্যাংক, এই কয়েকটা স্টক, তার মধ্যে সবগুলোই আমি বলবো একটা দুইটা ছাড়া খুবই শক্তিশালী ফান্ডামেন্টাল ভিত্তিক স্টক এবং এগুলি পজিটিভ হয়েছে। তার মানে এটা খুব গুড সাইন বাজারের জন্য। যদি এই স্টকগুলি প্লে করে তাহলে কিন্তু সূচক নিচে আসার সম্ভাবনা কমে যাবে এবং নিচে আসার সম্ভাবনা থাকবে না, এটাই আমি বলবো আপাতত। হয়তো উপরে একটা পর্যায়ে যে সূচককে তো নিচে আসতেই হবে, কারণ স্টক মার্কেট তো উত্থান পতনের মার্কেট, এটা মানতেই হবে এবং এটা অবশ্যই হয়ে থাকে। আমি এই যে স্টকগুলির নাম বললাম, জিপি, ইসলাম ব্যাংক, ব্যাটবিসি, রেনেটা, বাংলাদেশ সাবমেরিন কেবল, বিকন ফার্মা, রবি, পদ্মা ওয়েল, স্কয়ার ফার্মা, রূপালী ব্যাংক, এই কয়েকটা, তারপর লাভার্স হোলসেল বাংলাদেশ, এই কয়েকটা স্টক নিয়ে আপনাদের সামনে খুবই সংক্ষেপে একটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরবো। আশা করছি যে এখান থেকে আপনারা এই স্টকগুলি সম্পর্কে ভালো একটা ধারণা পেতে পারবেন। আমি খুব ডিপলি আলোচনা করব না, খুবই সংক্ষেপে আলোচনা করব এবং খুবই ভাষা আলোচনা থাকবে। এখানে জিপিতে আমি আসি, আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখেন যে জিপির যদি আমি বলি যে গত সেপ্টেম্বর থেকে 5 সেপ্টেম্বর থেকে এই 18 সেপ্টেম্বর পর্যন্ত যে লোয়ার লো ক্রিয়েট করে এসেছিল, আজকে যে হাইটা ক্রিয়েট করেছে সেটা কিন্তু এই 5 সেপ্টেম্বরের উপরে
এর প্রাইসটা ক্লোজ করতে সক্ষম হয়েছে। তাহলে আজকে খুবই বুলিশ প্যাটার্নে ছিল এবং খুবই বুলিশ ভাব আমরা এই জিপির মধ্যে দেখেছি। এইখান থেকে আর এটা খুবই ভালো ফান্ডামেন্টাল একটা ভিত্তির স্টক, আপনারা জানেন। দীর্ঘদিন এটা পড়েছিল, আসলে রাজনৈতিক কারণে এটা পড়েছিল। এটা হয়তো ভালো একটা গেম বিনিয়োগকারীদের দিবে। আরএসআই এটা খুব দেখেন ভালো একটা জায়গায় 59 অবস্থান করছে, তার মানে উপরে যাওয়ার অনেক জায়গা আছে। তারপরে হিস্টোগ্রামের কথা যদি বলি, নেগেটিভিটি শেষ করে এখানে আজকে একটা রেড ফেড হিস্টোগ্রাম ক্রিয়েট করেছে। এটা আস্তে আস্তে এদিক থেকে কমতে থাকবে এই ফেড ভাবটা এভাবে করে। আর এই যে অরেঞ্জ লাইনটা, গ্রিন লাইনটা অরেঞ্জ লাইনকে ক্রস করে উপরের দিকে যাবে, আর এইভাবে অরেঞ্জ লাইনটা নিচের দিক থেকে উপরে যাবে। তার মানে এদিক থেকে হিস্টোগ্রামগুলো তখন উপরে তৈরি হবে। জিপি প্রাইস আগামী দিনে আমরা হয়তো পজিটিভই দেখব। এখন দেখা যাক যে আগামী দিন জিপি কেমন দেখা যায়। আর একটা রেখা দিয়ে যদি আমি আপনাদেরকে একটু দেখাই, এই যে ডাউন ট্রেন্ডটা ছিল, এই ডাউন ট্রেন্ড কিন্তু শেষ করে এটা উপরের দিকে গিয়েছে এবং আজকে ভালো একটা প্যাটার্ন ক্রিয়েট করেছে, এনগালফিং প্যাটার্ন ক্রিয়েট করেছে। এটা আগামী দিন হয়তো একটু পজিটিভ থাকবে। এরপরে ইসলামী ব্যাংকের কথা যদি আমি বলি, দেখেন একটা না, এইটা 39 থেকে 49-এ চলে গেছে এবং খুবই স্ট্রং বুলিশ প্যাটার্নে এটা আছে এবং এটা দীর্ঘদিনের চার্ট হিস্ট্রিতে যদি যাই, জিপি মার্কেটে আসা এই ইসলামী ব্যাংক মার্কেটে আসার পর থেকে কি অবস্থায় আছে সেটা যদি আপনারা দেখেন, তাহলে ইসলামী ব্যাংক এখন যে জায়গায় আছে 49 টাকা 40 পয়সা, এর একটা রেজিস্ট্যান্স ব্রেকআউটের পর্যায়ে আছে। এটা যদি ব্রেক করতে পারে তাহলে একটা ইতিহাস এটা হয়তো ক্রিয়েট করতে পারে। তো দেখা যাক কি হয়। তবে লোভে পড়ে হাই প্রাইসে কোনো স্টক কিনলে সেখানে অবশ্যই স্টপ লস নেওয়ার মানসিকতা থাকতে হয়, সেটা অবশ্যই রাখবেন। আর এর দেখেন হিস্টোগ্রামের যে গ্রিন লাইনটা কত উপরে গেছে, মনে হচ্ছে যে এটা আকাশ ছোঁবে এরকম একটা অবস্থা। আর যদি আরএসআই এর কথা বলি, তাহলে আরএসআই এর কিন্তু নর্মাল জোন আমি আমার বিভিন্ন ভিডিওতে বলে থাকি যে 30 থেকে 70, এই যে এইখানে যে একটা ফেড শ্যাডো দেয়া আছে, অ্যাশ কালার টাইপের শ্যাডো, দেখেন এইটুকু হলো আরএসআই এর নর্মাল জোন। সচরাচর আরএসআই এর মুভমেন্টটা 30 থেকে 70, এটা একটা নর্মাল জায়গা, যে জায়গায় বাই সেল এটা দেখেও করা যায়। এখন আরএসআই এই ইসলামী ব্যাংকের যেটা আরএসআই এর অবস্থান 86, তার মানে এটা একটা আমি বলবো যে একটা রিস্কি জায়গায় আছে। যারা এই স্টকটাতে আছেন তারা এখানে জেনে বুঝে সিদ্ধান্ত নেবেন। বাই সেল কিভাবে করবেন সেটা আপনার ব্যাপার। আপনার যেহেতু বিনিয়োগ, আপনার ক্যাশ, লাভ আপনার, লস আপনার। তবে একটু সতর্ক হওয়ার পরামর্শ আমি দিব ইসলামী ব্যাংক থেকে। এরপরে ব্যাড বিসির স্টকে আসলাম। ব্যাড বিসি কিন্তু আরো একটা ভালো শক্তিশালী মৌলভিত্তির একটা স্টক। এই ব্যাড বিসি কিন্তু আজকে পজিটিভ হয়েছে এবং এইখানে আমি ডে ক্যান্ডেলে আসলে সব থেকে ভালো হবে। ডে ক্যান্ডেলে যদি আমি দেখাই তাহলে আপনারা খেয়াল করলে এখানে দেখেন যে আজকে পজিটিভ হয়েছে এবং গত 15 সেপ্টেম্বর থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত যে লোয়ার লো করেছিল সেইটার উপরে আজকে প্রাইস বা সেইটার বরাবরে প্রাইস আজকে ক্লোজ করতে সক্ষম হয়েছে। এখান থেকে হয়তো আগামী দিনে যদি পজিটিভ থাকে তাহলে আগে যে হাইটা ক্রিয়েট করেছিল সেই হাই অর্থাৎ 440 টাকা, এই দিকটা পর্যন্ত আমরা এই ব্যাডবিসি প্রাইস দেখব। তবে আশা করছি যে সেরকম থাকুক, কারণ এই ফান্ডামেন্টাল স্টকগুলি যদি ভালো হয়, ফান্ডামেন্টাল স্টক দীর্ঘদিন আমরা ভালো হতে দেখিনি এবং বিভিন্ন যারা মার্কেটের বোদ্ধা আছেন তাদের সাক্ষাৎকারে আমরা দেখেছি যে যে মার্কেটে ফান্ডামেন্টাল স্টক পড়ে থাকে, পচা বাজে শেয়ার, জেড ক্যাটাগরির শেয়ার, 5 বছর 6 বছর ধরে যারা ডিভিডেন্ড দেয় না সেই সব স্টকগুলি প্লে করে, সেগুলি গেম করে, এই মার্কেট থেকে ভালো কিছু আশা করা যায় না। তো এখন যেহেতু ফান্ডামেন্টাল স্টকগুলি প্লে করছে এবং ভালো হচ্ছে, তাহলে এটা মার্কেটের জন্য অবশ্যই ভালো এবং মার্কেট আমরা আশা করছি যে একটা ভালো কিছুই দেখবো সামনে। এখন যেটার কথা বলছিলাম ব্যাড বিসি, আমি বলেছি যে প্রাইসগত দিক থেকে কি অবস্থায় আছে, আরএসআই কি অবস্থায়, হিস্টোগ্রাম কি অবস্থায় এবং সেখানে বিনিয়োগ করা বা সেটা বাই সেল করা যাবে কিনা এই সিদ্ধান্তটা আপনারা নেবেন এই আলোচনা থেকে। তবে আমি কোনো বাই সেল সিদ্ধান্ত দেই না, এটা আপনারা জানেন। যেটা বলছিলাম যে ব্যাডবিসির আরএসআই কিন্তু 51, তার মানে খুব ভালো একটা জায়গা আছে। উপরে যাওয়ার জায়গা যেমন আছে, নিচে আসার জায়গাও আছে। তবে নিচে আসার যে সম্ভাবনা ছিল সেটা সে আপাতত শেষ করেছে।
44 থেকে 51-এ গেছে, তাহলে 70 পর্যন্ত তো যাওয়ার একটা সম্ভাবনা আছে। আর এরকম যদি হয় তাহলে এটার প্রাইসটা উপরের দিকে আমরা দেখব। আর হিস্টোগ্রাম যদি বলি তাহলে দেখেন হিস্টোগ্রাম কিন্তু আজকে এই যে গাঢ় লাল থেকে আজকে একটু ফেড হয়েছে, অর্থাৎ হালকা লাল হয়েছে এবং আকারে ছোট হয়েছে। আগামী দিনে যদি প্রাইস 1 টাকা 2 টাকা 3 টাকা যেটাই বাড়ুক, এই হিস্টোগ্রামটা আরো একটু ছোট হবে এবং আরো একটু যদি ছোট হয় তাহলে এইখান থেকে এইভাবে করে ছোট হয়ে উপরের দিকে হিস্টোগ্রাম গ্রিন সবুজ হিস্টোগ্রাম তৈরি করবে, এভাবে আবার নিচে আসবে। আর এখান থেকে যে গ্রিন লাইনটা এটা উপরে যাবে এবং অরেঞ্জ লাইনটা এইভাবে নিচের দিকে আসবে, এইভাবে প্রাইস বাড়বে। ব্যাড বিসির কথা আমি বলছি, এই বিষয়গুলি আপনারা খেয়াল রাখবেন। এরপরে আরো একটা খুবই শক্তিশালী ফান্ডামেন্টাল স্টক আমি বলবো, রেনেটা। এটা ফার্মাসিউটিক্যাল সেক্টরের একটা স্টক, আপনারা জানেন। আর এইটার হিস্টোগ্রামের আগে আমি প্রাইস দিয়ে এর আলোচনাটা শুরু করব। এর আজকের যে ক্যান্ডেলটা দেখেন, যে গত 2 দিনের যে প্রাইসের লোয়ার লো ছিল, 2 দিনের লোয়ের হাইয়ে আজকে এটা ক্লোজ করতে সক্ষম হয়েছে। তার মানে স্ট্রং বুলিশ ভাব আমরা দেখেছি। সেই তুলনায় ভলিউম হয়নি, কম ভলিউম নিয়েও কিন্তু প্রাইসটা বেড়েছে এবং সূচকে বেশ বড় অবদান রেখেছে। যে স্টকগুলির কথা আমি বললাম, এটাও বেশ রেনেটা 4-5 পয়েন্টের মতো অবদান রেখেছে পজিটিভ ইন্ডেক্স মুভার হিসাবে। তাহলে এইটার প্রাইস আগামী দিনে হয়তো আরো একটু উপরে যেতে পারে এবং যে হাইটা এর আগে ক্রিয়েট করেছিল, ক্লোজিং দিয়েছিল 808 টাকা, সেই দিকটা হয়তো আমরা দেখতে পারি। যদি সেরকম হয় তাহলে ফান্ডামেন্টাল স্টক হিসাবে আমরা আসলে খুশি হব, মার্কেট ভালো রাখবে, এটা সকলের জন্যই ভালো হবে। এবং মার্কেট যদি পজিটিভ থাকে তাহলে অন্যান্য স্টকগুলি প্লে করার সুযোগ পায় এবং অন্যান্য স্টকগুলি বাড়ার সুযোগ পায়। সেক্ষেত্রে সকল স্টকের বিনিয়োগকারীরা অল্প কিছু হলেও প্রফিট করতে পারে। এই রেনেটার আরএসআই কিন্তু 52-তে অবস্থান করছে, আর এটা 45.52-তে অবস্থা ছিল, সেখান থেকে পজিটিভ হয়েছে। তাহলে নিচে আসার সম্ভাবনা আপাতত কমিয়ে ফেলেছে। এটা বাড়ার সম্ভাবনাটা আমি এগিয়ে রাখবো, 70-30 এরকম রাখবো। আর যদি কমেও যায় একটু, তবু আমার মনে হয় যে ভয়ের কিছু নাই, এখান থেকে হয়তো আবার একটু উপরের দিকে আমরা সামনের দিকে দেখতে পারি। এরপরে আমি বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি এটাতে আসলাম। এই স্টকটাও কিন্তু খুবই একটা ভালো মৌলভিত্তির একটা স্টক এবং এইটার প্রাইস ট্রেন্ড যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখেন যে এটা এই অনেক আগের যদি বলি তাহলে 99-100 টাকার এদিকে এসেছিল, সেটা আমি বাদ দিলাম। যদি গত আগস্ট মাসও আমি ধরি তাহলে এটা 100, 102-3 টাকা থেকে পজিটিভ হয়ে আজকের অবস্থান 164 টাকা। তাহলে প্রায় 60%, 64%, 65% প্রফিট কিন্তু এই প্রায় 1.5 মাসের মধ্যে এটা দিয়ে ফেলেছে। তাহলে ফান্ডামেন্টাল স্টকগুলিতে যদি বিনিয়োগ থাকে এবং সেখানে যদি ভয় করা না যায় তাহলে একটা সময় না একটা সময় সেই প্রফিটটা পাওয়া যায়। এইটা তার একটা প্রকৃষ্ট উদাহরণ। আর এই স্টকটার ভলিউম কিন্তু অনেক ভালো হচ্ছে এবং এইটা যে প্যাটার্নটা ক্রিয়েট করেছে, এটা আমি বলবো যে এটা একটা খুব ভালো একটা প্যাটার্ন, আমি নামটা নাই বললাম। আর এইটার সামনে এই বাংলাদেশ সাবমেরিন কেবলসের কথা আমি বলছি, যদি একটু ক্লিয়ার করি তাহলে 176, যদি এখানে একটা ব্রেকআউট লেভেলে যেহেতু আছে, যদি ব্রেকআউট হয় তাহলে 176-75 এই দিকটা পর্যন্ত চলে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি করেছে। বাংলাদেশ সাবমেরিন কেবলসের কথা আমি বললাম। আর এটার আরএসআই যদি আমি বলি তাহলে আরএসআই 70-র কাছাকাছি, অর্থাৎ 69.70। তার মানে রিস্কি জোনে পা দিতে যাচ্ছে। তবে কিছু কিছু ক্ষেত্রে রিস্কি জোনে পা দিলেও যদি জেনে বুঝে সেই জায়গায় বিনিয়োগ করা যায় তাহলে প্রফিট গেইন করা সম্ভব হয়। আর হিস্টোগ্রামের কথা যদি আমি এখানে বলি আপনাদেরকে তাহলে একটু খেয়াল করেন যে হিস্টোগ্রামটা কিন্তু দেখেন নিচে খুব কমই থেকেছে, এটা সবসময় বুলিশ ট্রেন্ডই থেকেছে গত 2 মাস যাবত। তাহলে এটা সামনে হয়তো আরেকটু ভালো করবে ডিভিডেন্ড পর্যন্ত, যেহেতু একটা ভালো ডিভিডেন্ড এই স্টকটা দেয়। ওই ফান্ডামেন্টাল বিষয়গুলি আমি বলছি না, ওইটা আপনারা দেখে নেবেন। এরপরে আমি বিকন ফার্মার স্টকে আসলাম, চার্টে আসলাম। বিকন ফার্মা কিন্তু 145 টাকা, তার মানে একটা রেজিস্ট্যান্স লেভেল ফেস করছে। যদি এখান থেকে একটা ব্রেকআউট করতে পারে তাহলে এটা অবশ্যই আরো একটু উপরে যাওয়ার সম্ভাবনা তৈরি করবে। তবে 62-তে আরএসআই
এটা দীর্ঘদিন যাবৎ কিন্তু 70-র উপরে আরএসআই যায় নাই। তবে এইখানে যাদের বিনিয়োগ আছে তারা একটু সতর্ক হবেন বা একটু সাবধানতা অবলম্বন করবেন, এটা আমি আপনাদেরকে একটু বলে রাখি। আর হিস্টোগ্রামের কথা যদি বলি তাহলে হিস্টোগ্রাম দেখেন যে মাঝে প্রাইস কমেছে বেড়েছে, এখানে আবার গাঢ় হিস্টোগ্রাম উপরে বেজ লাইনের উপরে তৈরি করেছে এবং গ্রিন লাইনটা উপরের দিকেই যাচ্ছে। এখানে যখন ফেড হবে তখন আমার মনে হয় যে এখান থেকে প্রফিট টেক করাটা বুদ্ধিমানের কাজ হবে। এরপরে আমি রবির চার্টে আসলাম। এখানে আমি কয়েকটা ড্রয়িং করে রেখেছি রবির জন্য। আপনারা একটু খেয়াল করলে দেখেন যে রবি বেশ কিছুদিন আগে এটা কিন্তু 34-35 টাকা এই দিকটা পর্যন্ত গিয়েছিল, 34 টাকা 70 পয়সা বা তারও উপরে 35-60 গেলেও প্রাইস সেখানে ক্লোজ করতে পারেনি। প্রাইস ক্লোজ করেছিল 34 টাকা 60 পয়সা সম্ভবত। আর এইটা সেই 34 টাকা 60 পয়সা থেকে যে বেয়ারিশ প্যাটার্নে ছিল সেটা আজকে ভেঙে ফেলেছে। তার মানে গত 9 সেপ্টেম্বর থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত প্রাইস যতটুকু কমেছিল আজকে সেটার উপরে একটা হাই ক্রিয়েট করেছে। তার মানে একটা স্ট্রং বুলিশ ভাব রবির মধ্যে আজকে দেখা গেছে। এখন দেখা যাক এটা যদি আগামী দিনে ধরে রাখতে পারে তাহলে রবি হয়তো আরো একটু ভালো করবে। এবং এর আরএসআই এর কথা যদি বলি, আজকে অনেকটা প্রাইস বাড়ার পরেও আরএসআই কিন্তু 51-এ অবস্থান করছে এবং এই ফান্ডামেন্টাল স্টক হিসেবে এটা যদি পজিটিভ থাকে তাহলে মার্কেটের সূচককে পজিটিভ রাখতেও সহায়তা করবে। আজকে রবি কিন্তু 3.11 পয়েন্ট সূচক পজিটিভ রেখেছিল। তারপরে এর হিস্টোগ্রামের কথা যদি আমি বলি তাহলে হিস্টোগ্রামটা একটু খেয়াল করলে দেখেন যে হিস্টোগ্রামটা কিন্তু নেগেটিভিটি শেষ করতে যাচ্ছে। এভাবে নেগেটিভিটি শেষ করবে, তারপরে উপরে যাবে, এরকম ভাবে আবার নিচে আসবে। এখানে জেনে বুঝে এন্ট্রি নিলে একটা ভালো প্রফিট হয়তো রবি এই অল্প কিছুদিনের মধ্যে দিলেও দিতে পারে। তবে জেনে বুঝে সিদ্ধান্ত নেবেন। আমি আপনাদেরকে বাই সেল সিদ্ধান্ত দেওয়ার জন্য আমার ভিডিও করা না। এরপরে আমি রূপালী ব্যাংক সম্বন্ধে আলোচনা করতে চাই না, স্কয়ার ফার্মা নিয়ে আলোচনা করে আমার আজকের ভিডিওটা শেষ করব। তার আগে লাফার্জ হোলসেল বাংলাদেশটা নিয়ে আরেকটু আলোচনা করব। স্কয়ার ফার্মা 230 এইখানে সে সাইডওয়েতে আছে। এইখান থেকে হয়তো যেহেতু ফান্ডামেন্টাল স্টক হিসাবে ভালো ডিভিডেন্ড এই স্টকটা দেয়, আর এইখান থেকে হয়তো নিচের দিকে আসার সম্ভাবনা কমই থাকবে, এটা হয়তো উপরের দিকে যাবে। যেহেতু এইখানে একটা যদি একটু ড্রয়িং করে আপনাদেরকে দেখানো হয়, এইখানে খেয়াল করলে আপনারা দেখেন যে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্নের মতো প্যাটার্ন কিন্তু এটা ক্রিয়েট করেছে। তাহলে এইটা এখানে শেষ করলে আমার মনে হয় যে এখান থেকে উপরের দিকে এভাবে করে উপরের দিকে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে। নিচে যে আসবে না সেটাও বলা যাবে না, তবে নিচে আসার সম্ভাবনাটা কমই। নিচে আসলেও খুব বেশি নিচে হয়তো এখান থেকে আসবে না, যেহেতু দীর্ঘদিন এখানেই সে প্রাইসটাই 230-এর আশেপাশে 29, 30, 31, 32 এই দিকটায় যেহেতু প্রাইস ধরে রাখছে, তাহলে আমি এই উপরের দিকে যাওয়ার সম্ভাবনাটাকে একটু এগিয়ে রাখছি। এরপরে আমি লাফার্জ হোলসেল বাংলাদেশ এইটা নিয়ে আলোচনা করে আমার ভিডিও শেষ করে দেব। এই লাফার্জ হোলসেল বাংলাদেশও কিন্তু একটা ভালো স্টক, এটা সিমেন্ট সেক্টরের। আর এটা 55 টাকা থেকে এই উপরের দিকেই গেছে এবং সেখান থেকে এখন যে 64 টাকায় এর প্রাইসটা অবস্থান করছে, এটা একটা সাপোর্ট লেভেলই আমি বলবো এবং ভালো স্ট্রং সাপোর্ট। এটা গতদিন এবং আজকে পজিটিভ হয়েছে। এখান থেকে উপরে গেলে হয়তো আবার 68, 70, 72 এই দিকটা পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা তৈরি করেছে। তো দেখা যাক সেই দিকটায় এটা যেতে পারে কিনা। এখন আমি একটা নিউজ শেয়ার করতে চাই আপনাদের সামনে। এই নিউজটা আপনারা খেয়াল করলে দেখেন যে ব্যাংকে ফিরেছে অলস অর্থ, বাড়ছে আমানতের পরিমাণ। তার মানে ব্যাংকগুলার যে দৈন্যদশা ছিল সেখান থেকে আস্তে আস্তে ব্যাংকগুলি বের হবে, সেই ইঙ্গিতই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তার মানে অলস অর্থ যে বাইরে পড়েছিল সেটা কিন্তু মানুষ এখন ব্যাংকে জমা রাখছে এবং ব্যাংকের যে স্থিতি সেটা বাড়ছে। এখানে আপনারা খেয়াল করলে দেখেন sharenews24.com এর নিজস্ব প্রতিবেদকের নিউজ। এটা 2023 সালের জুলাই মাসে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর আমানতের পরিমাণ ছিল 16,06,000 কোটি টাকা। আর চলতি বছরের জুনে তা বেড়ে দাঁড়িয়েছে 17,42,000 কোটি টাকা জুনে। আর আগস্টে এসে এক মাসে আবার 42 থেকে 17,46,000, অর্থাৎ আরো 4,000 কোটি টাকা বেড়েছে এই এক মাসে। তাহলে এটা অবশ্যই অনেক বড় একটা ব্যাপার, অনেক পজিটিভ একটা ব্যাপার ব্যাংকের জন্য। ব্যাংক সেক্টরে যারা বিনিয়োগকারী আছেন
আমার মনে হয় যে এরকম ভালো নিউজ যদি ব্যাংকের ক্ষেত্রে আসতে থাকে তাহলে সামনে ব্যাংকগুলো একটা ভালো গেম হয়তো আপনাদের দিতে পারে। তো এই ছিল আপনাদের সামনে আজকে আমার উপস্থাপনা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে পারেন, শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার ভালো লাগা মন্দ লাগা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।